আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতদিন ধরে ভাবছি মন্দার কোথায় আছে, কেমন আছে, যদি একবার ওর কোনো খোঁজ পাওয়া যায়। কিন্তু আজ যখন সত্যি সত্যি ওর খোঁজ করতে যাচ্ছি আমার খুব ভয় হচ্ছে শ্যামলী। মানে অ্যাম্বাসিতে গিয়ে যদি কোনো খারাপ খবর। না না এসব কিছু হবে না, মন্দার কিছু হতে। কি হলো সামনে? তোমরা এখানে বসে আমি দেখে আসছি। সরকার তুমি হুঁশিয়ার, সরকার তুমি হুঁশিয়ার, আমাকে দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। রেশন দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, রেশন দুর্নীতির বিরুদ্ধে। কি হয়েছে গো? রেশন দুর্নীতি নিয়ে কি ঝামেলা হচ্ছে? সরকার তুমি হুঁশিয়ার, আমাকে দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। চিন্তা করো না, সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। আপনি প্লিজ আমাদের দিকটা একটু বোঝার চেষ্টা করুন। 2 বছর ধরে একটা মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। মন্দা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমরা ওকে ফিরিয়ে আনতে চাই। অদ্ভুত কথা বলছেন ম্যাডাম, 2 বছর পরে এসছেন, জেনে মনে হচ্ছে 2 দিন আগে হারিয়ে গেছে। দেখুন 2 বছর আগে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা অনেকবার এসেছি, কোনো লাভ হয়নি। এবার প্লিজ দয়া করে কেসটা রিওপেন করুন। আরে রিওপেন বললেই কি রিওপেন হয় নাকি? প্রতিদিন কত এরকম নিউজ আসে আপনি জানেন নাকি? তার মানে একটা মানুষ জাস্ট উধাও হয়ে যাবে, তার বাড়ির লোকেরা কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না, আর আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন? শান্ত শান্ত। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আপনি একবার বোঝার চেষ্টা করুন। আসলে যে মানুষটার খোঁজ আমরা করছি তার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ওর মনের অবস্থাটা ঠিক কীরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের আর কয়েকটা দিন সময় দিন, আমরা কেসটা রিওপেন করে আবার খোঁজ শুরু করছি। আই এম রিয়েলি সরি এরকম বিহেভ করার জন্য, বাট প্লিজ মন্দারকে আপনারা খুঁজে দিন। না ইটস ওকে। মহেশ্বর ঠিক আমাদের মন্দিরের খোঁজ পাইয়ে দেবেন। ক্রমাগত রেশন চুরির প্রতিবাদে পথে নামতে বাধ্য হলো মানুষ, কিন্তু সেখানেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। গুলি চলল প্রকাশ্য দিবালোকে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ পেছনে কিভাবে দৌড়াদৌড়ি করছে, মানুষের মধ্যে এক ভয়ের সৃষ্টি হয়ে গেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে। অতীতে সে পুলিশের থেকে বেকসুর খালাস পেলেও তার ট্র্যাক রেকর্ড সাংঘাতিক। আগেও সে বড় বড় কাণ্ড ঘটিয়েছে। পুলিশ রেকর্ড থেকে তার নাম জানা গেছে, তার নাম হলো মন্দার চৌধুরী। মন্দার এখানে? মন্দার মন্দার দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই দেখ, মন্দারকে দেখাচ্ছে। দাদা ভাই দেখ, শ্যামলী, শ্যামলী দেখো, দেখো দেখো মন্দারকে দেখাচ্ছে।
রোহিণী দিদি, আমার দাদু দাদু দেখো মন্দারকে দেখাচ্ছে। এই ধর্ণা মন্ত্রের সামনে দিয়ে আমরা এলাম না, এখানে মন্দার এভাবে হামলা করেছে। তোরা এর সামনে দিয়ে গেছিস, তখন কিছু বুঝতে পারিসনি? না তো এরকম কিছু বোঝাই, মানে এরকম কোনো সিচুয়েশনই ছিল না, মানে গাড়ি আটকে গেছিল, জ্যাম হয়েছিল, এইটুকুই ছিল। তো আমি একটা কথা কিছু বুঝতে পারছি না যে কেন মন্দা এলো করতে গেছে আমাদের। হ্যাঁ, আমিও তো হিসেবটা মেলাতে পারছি না। আর মন্দার তো গুন্ডাগিরি কবেই ছেড়ে দিয়েছে। কি হচ্ছে সব? কোনো ভুল হচ্ছে না তো? কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটাকে 2 বছর ধরে খুঁজে চলেছি, অথচ ও এখানে। এই আততায়ীকে ধরার জন্য পুলিশ। না, মন্দার আততায়ী নয়, ও আততায়ী হতে পারে না। আমাকে প্রমিস করেছিল, ও আমাকে প্রমিস করেছিল এইসব কাজ করবে না, ছেড়ে দেবে। ও তাই জন্য তো কাজের চেষ্টা করছিল, বলো বাবা, তাই না বলো? ও কাজের চেষ্টা করছিল বাবা, তাই না বলো? রোহিণী শান্ত হ, শান্ত হ। নাহলে কেন সবাই মন্দারকে আততায়ী বলছে কেন? আমি এক্ষুনি ধর্ণমঞ্চের দিকে যাবো। যদি আমি একবার দেখা পেয়েছি আমি এক্ষুনি যাবো। চুপ কর, কি পাগলামি করছিস? সবাই গেস করছিল, কেউ তো শিওর নয় যে ওটা মন্দার। আর তাছাড়া এখন ওকে আততায়ীটা ওখানে বসে আছে দেখি, কি পাগলামি করছিস? দাদা ভাই, তুই ওকে আততায়ী বলছিস? তুইও? রোহিণী দিদি শোনো, তোমার দাদাভাই না সে কথা বলতে চাইনি, তুমি আমার কথাটা শোনো। দেখো ওখানে গেলে এখন কোনো লাভ হবে না, বিশ্বাস করো। আমরা একটা সূত্র পেয়েছি না, বলো একটা সূত্র, আমরা তাও কোনো খোঁজ করবো না মন্দারের। করবো তো 100 বার করবো। আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা খোঁজ করবো। আর সেই কারণে আমাদের এক্ষুনি হিরণময় আঙ্কেলের কাছে যেতে হবে। মন্দারকে খুঁজে পেতে একমাত্র উনি আমাদের সাহায্য করতে পারেন। আঙ্কেল, আপনি তো সবকিছু শুনলেন, এবার বলুন না এই মুহূর্তে আমরা কি করতে পারি, মানে কিভাবে আমরা মন্দারকে খুঁজে পাবো? হিরণময় আঙ্কেল বলছি, মন্দার তো সব সাজা মাফ হয়ে গেছিল, কিন্তু ও যদি আবার এরকম গুন্ডাগিরি শুরু করে, মানে এই যে হামলা করছে, এই যে গুলি চালাচ্ছে, ওর তো আবার সাজা বেড়ে যাবে। পুলিশ তো ওকে শাস্তি দেবে, আবার ওকে হন্যে হয়ে খুঁজবে। কিন্তু এবার পুলিশ ওকে খুঁজে পাওয়ার আগেই আমাদের ওকে খুঁজে পেতে হবে।